अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। हज़रत मसीह मौद अलैहिस्सलातु वस्सलाम বয়াতের দশম শর্তে তার সাথে সম্পর্ক, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধকে সেই মানে পৌঁছানো আবশ্যক আখ্যা দিয়েছেন, যার কোনো দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্কের ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না বা যায় না। তার হাতে বয়াতের পর এটি কেন আবশ্যক? এটি এজন্য যে তিনি এ যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রকৃত নিবেদিত প্রাণ প্রেমিক, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঈমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ধরা পৃষ্ঠে নিয়ে এসেছেন। ইসলামের শিক্ষায় যে সমস্ত বেদাত অনুপ্রবেশ করেছে তা দূর করে ইসলামের খাঁটি এবং প্রদীপ্ত এবং সমুজ্জ্বল শিক্ষাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পদমর্যাদাকে আমাদের সামনে স্পষ্ট করেছেন এবং মানুষকে আল্লাহর সাথে মিলিয়েছেন। তিনি এক স্থানে বলেন, আমি আমার সত্য এবং পরমোৎকর্ষ জ্ঞানের ভিত্তিতে জানি যে কোনো মানুষ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, আর কামেল মারিফত বা তত্ত্ব জ্ঞান থেকে অংশ লাভ করতে পারে না। তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আনুগত্য এবং ভালোবাসায় বেলেন হওয়া তার খোদা পর্যন্ত পৌঁছার এবং মানুষকে পৌঁছানোর কারণ হয়েছে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবেদিত প্রাণ প্রেমিককে তার নিজের সত্তা পর্যন্ত পৌঁছার মাধ্যম আখ্যা দিয়ে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সম্পর্ক এবং ভালোবাসার ভ্রাতৃত্ববোধের সম্পর্ককে আবশ্যকীয় আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতিও ভালোবাসার সেই দৃশ্য দেখিয়েছেন যা প্রথম যুগের সাহাবীদের সাথে পরবর্তী যুগের মান্যকারীদেরকে মিলিত করেছেন। আল্লাহ তাআলার এই ব্যবহার সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় বলেন যে মানুষ যখন
সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসে, খোদা তাআলাও তাদেরকে ভালোবাসেন, তখন পৃথিবীতে তাদের জন্য বা তার জন্য এক গ্রহণযোগ্যতা সৃষ্টি করা হয় এবং সহস্র সহস্র মানুষের হৃদয়ে এক সত্য এবং সত্যিকার ভালোবাসা সৃষ্টি করা হয় তার জন্য, এবং আকর্ষণীয় শক্তি তাকে দেয়া হয়, এক জ্যোতি বা আলো তাকে প্রদান করা হয় যা তার চিরসাথী হয়ে থাকে। অতএব এই মর্যাদা এবং এই মকাম এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ করেছেন। এখন আমি তিনি আলাইহিস সালামকে যারা প্রকৃত অর্থে ভালোবাসতেন তার সাথে যারা প্রেমের বন্ধন রাখতেন তাদের জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত আল্লাহ ইয়ার সাহেব বর্ণনা করেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবসময় আমার সাক্ষাৎ হতো, বেশ কয়েকবার হয়েছে। আমি হুজুরকে হাত দিয়ে প্রেস করতাম, ইলহাম এবং হযরত মসিহ মাউদের উক্তি বা বাণী বা বক্তব্য শুনতাম, যা মজলিসে বসে তিনি বর্ণনা করতেন এবং শোনাতেন, আমি শুনতাম। এই আগ্রহের বশবর্তী হয়ে কাদিয়ানে আসে হিজরত করে। এখানে এসে কাঠ বা লাকড়ি ইত্যাদির ব্যবসা বাণিজ্য আরম্ভ করি। আমার কাছে যথেষ্ট রুপিয়া ছিল, কিছু খরচ হয়ে যায়, যা নিয়ে এসেছি তা খরচ হয়ে যায়, আসলে হাতে কিছুই ছিল না। একদিন আমি হালুয়া বানিয়ে বিক্রি করা আরম্ভ করি। হুজুরের বাইতুদ দোয়ার নিচে আমি উচ্চস্বরে বলে যে তাজা হালুয়া। হযরত উম্মুল মুমিনিন আমার আওয়াজ শুনেন এবং জানতেনও। তিনি বলেন, জিজ্ঞেস করেন ঠিকাদার কি কাজ আরম্ভ করেছে, কি ব্যবসা আরম্ভ করেছে। হযরত মসিহ ইসলাম বলেন যে পতঙ্গ যখন প্রদীপের উপর পড়ে তখন এমনই হয়, এখানে এসেছে, কিছু কাজ তো করতেই হবে। হযরত উম্মুল মুমিনিন বলেন যে ইনি তো ঠিকাদার, হয়তো তার কাছে গাধাও হবে। সে যুগে ঠিকাদারদের কাছে গাধা হতো, গাধায় রেখে সামান এদিক সেদিক নিয়ে যাওয়া হতো। হযরত মসিহ ইসলাম বলেন যে সে তার কাছে গাধা নেই। হযরত আম্মাজান বলেন কারো চাকরি করলেই পারে। হযরত মসিহ ইসলাম বলেন যে অত শিক্ষিত নয়, অত পড়ালেখাও জানে না। এই আলোচনা চলতে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে কাঠের বা লাকড়ির ব্যবসায় জানে, এটি করতে পারে, আল্লাহ তাআলা এতে বরকত দেন। তিনি বলেন যে আমি নিচে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। এরপর হুজুর আমাকে ডাকেন, আপনার কাছে কি কিছু কাঠ আছে বা লাকড়ি আছে? আমি বললাম যে আমার কাছে কুল গাছের বা অশ্বত্থ গাছের কাঠ আছে। তিনি বলেন যে আমাদের চৌকির জন্য পায়া দরকার, পায়া হবে কি? তিনি বলেন যে হযরত মসিহ ইসলামের নিজস্ব একজন মুখতার ছিলেন। তিনি বলেন যে পিপল গাছের যে পায়া তা দীর্ঘস্থায়ী হয় না। হুজুর বলেন যার জন্য বানানো হবে তিনি নিজেই পিপলের স্রষ্টা। তিনি আমাকে 20 জোড়া বানানোর নির্দেশ দিয়েছেন। এই কথা বলেননি যে মুখতার সাহেব বলছেন, তাই এটি প্রত্যাখ্যান করতেই হবে। উভয় পক্ষে সম্পর্ক হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় ছিল। এরপর হযরত মালিক খান সাহেব বর্ণনা করেন 1902 সনে আমি হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ মরহুম রাদিয়াল্লাহু আনহুর সাথে কাদিয়ান দারুল আমান আসি। আমার মনে নেই যে আমরা যেদিন এসেছি সেদিনই বয়াত করেছে নাকি পরবর্তী দিন। হ্যাঁ, একটি কথা স্পষ্ট মনে আছে, তা হলো জোহর নামাজের পর বয়াতের জন্য আমরা উপস্থিত হলাম। হযরত শহীদ মরহুম রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম হযরত মসিহ ইসলামের হাতে হাত দেন, আর আমি ছিলাম দ্বিতীয়। বয়াতের পর এই অধম খুব সম্ভব 2-3 দিন কাদিয়ান দারুল আমানে অতিবাহিত করে। শহীদ মরহুম আমাকে বলেন যে আমি রোয়া দেখেছি
যে আপনাকে হোস্টের শাসকরা কষ্ট দেবে, তাই তুমি তাৎক্ষণিকভাবে চলে যাও। আমি 2-3 দিন পর তদ অনুসারে ফিরে যাই। আমার সাথে এক মোল্লা স্প্রিংগুলো চলে যান। শহীদ মরহুম সবসময় বলতেন, হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ সাহেবের ঘটনা ইনি বর্ণনা করছেন, যা মসিমদের প্রতি তার ভালোবাসার ঘটনা। তিনি বলতেন যে আমি আমার তুলনায় বড় আলেম আর দেখিনি। হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ নিজের সম্পর্কে বলছেন যে আমি নিজের তুলনায় বড় আলেম আর কখনো দেখিনি, নতুবা আমি তার পদচুম্বন করতাম। ইনি বলেন যে যখন কাদিয়ান আসেন, হযরত মসিহ মওউদের হাতে বয়াত করেন। তিনি বলেন আমি স্বচক্ষে শহীদ মরহুমকে দেখেছি। হযরত মসিহ ইসলামের পদচুম্বন করেছেন, এইভাবে যা বলেছেন তা সত্যায়ন করেছেন। হযরত মৌলভী ইস্কান্দার আলী সাহেব বর্ণনা করেন যে কাদিয়ান এসে বসতি স্থাপনের পূর্বে একদিন এই অধম কাদিয়ান আসে। প্রাতঃভ্রমণে হযরত মসিহ মওউদ যান, এই অধম সাথে যায়। ভেনি বাঙ্গারের বিপরীত দিকে বসরাওয়ার রাস্তায় হযরত মসিহ মওউদ যাচ্ছিলেন। রাস্তায় হযরত মসিহ মওউদ বলেন, যারা ছোট ছোট বিষয়ে পরিত্যাগ করতে পারে না, যা ছাড়লে কারো রাগ হওয়ার কথা না, যেমন হুক্কা, আফিম এবং ভাম ইত্যাদি যে পরিত্যাগ করতে পারে না, সে বড় বড় বিষয়ে কিভাবে পরিত্যাগ করবে, যা পরিত্যাগ করলে পিতামাতা, ভাই বোন, বন্ধুরা অসন্তুষ্ট হতে পারে। যেমন ধর্ম পরিবর্তন করা তার একটি, অর্থাৎ আহমদিয়ত গ্রহণ করা। আহমদিয়ত গ্রহণ করলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট ছোট বদভ্যাস বা কষ্টদায়ক বিষয় যদি পরিত্যাগ না করতে পারো, বড় 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 কষ্ট কিভাবে সহ্য করবে। ইনি বলেন যে এই অধম তখন হুক্কা পান করত। হুজুরের কথা শুনে তখনই কসম খাই যে আমি হুক্কা পরিত্যাগ করবো, আর এরপর আর কোনোদিন হুক্কা পান করিনি। তো এই ছিল সম্পর্ক এবং ভালোবাসা, যে কারণে এই বদভ্যাস পরিত্যাগ করা সহজ হয়েছে। হযরত শুকুর ইলাহি আহমদী সাহেব বর্ণনা করেন যে এই অধম বালক ছিল, 12 বা 13 বছর বয়স হবে। ধর্মের ব্যাপারে সম্পূর্ণভাবে অজ্ঞ ছিলাম। প্রাইমারির কোনো ক্লাসে গুরুদাসপুরের কোনো স্কুলে পড়তাম। তখন মৌলভী আব্দুল করিম বিরোধী পার্টির মামলা ছিল। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে হাই স্কুলের উত্তর দিকে তাসেলের পুকুর সংশ্লিষ্ট জায়গায় বের হতেন। আমি মাদ্রাসা ছেড়ে তার আবাসের পাশে দাঁড়িয়ে থাকতাম, তার পবিত্র চেহারার দিকে তাকিয়ে থাকতাম। তার এক প্রেমিক, আমি বয়স কম ছিল তাই তার নাম আমার মনে নেই, কিন্তু আমি তার এই অভ্যাস দেখে আশ্চর্য হতাম যে তার ডান হাতে বড় হাত পাখা ছিল আর সজোরে পাখা করতেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পাখা চালাতেন। আমি আশ্চর্য হতাম যে এই ব্যক্তি ক্লান্ত হন না, আর পাখা অনেক জোরে জোরে করতেন, আস্তে নয়। যেভাবে বৈদ্যুতিক পাখা সজোরে ঘুরে সেইভাবে তিনি পাখা নাড়তেন বা পাখা করতেন। গরমকাল ছিল। দ্বিতীয়বার বা তৃতীয়বার এসেই আমি একই ব্যক্তিকে দেখতাম যে তিনি পাখা করছেন। আমি ভাবতাম কি জাদু হচ্ছে, বড় হাত পাখা, সারাদিন একই হাতে তিনি পাখা করছেন। এখন আমি বুঝতে পারি যে প্রকৃত প্রেমিকই এমনটি করতে পারে। তিনি প্রকৃত প্রেমিক ছিলেন মসিহ মওউদের। হযরত মালিক খান সাহেব বর্ণনা করেন যে একদিন আমার নিজ অঞ্চলে রমজান মাসে হৃদয়ে বাসনা জাগে যে এবার কাদিয়ানে গিয়ে রোজা রাখবো, সেখানেই ঈদের নামাজ পড়ে কর্মস্থলে যাব। আমি তখন সদ্যই সেনাবাহিনীতে কমিশন নিয়েছিলাম, জুনিয়র কমিশন অফিসার, যেটিকে জমাদার বলা হয়, সে পদে যোগ দেই। তখন আমার বাসনা এটি হৃদয় জাগ্রত হলো যে কাজে যোগদানের পূর্বে কাদিয়ান যাব হুজুরের পবিত্র চেহারা দর্শনের জন্য, এবং এভাবে পুনরায় তার হাতে বয়াতের সুযোগ হবে।
আমি প্রথম বয়াত করি 1895 বা 96-তে, পত্রযোগে হয়েছিল সেই বয়াত। এটি কাদিয়ান আসার আমার প্রথম সুযোগ সৃষ্টি হয়, তাই হৃদয়ে প্রবল বাসনা জাগে যে যাই হোক হুজুরের দিদার বা দর্শন লাভ করা আবশ্যক। যদি চাকরিস্থলে চলে যায়, আল্লাহ জানেন হযরত মসিহ মউদকে দেখার সুযোগ হবে কিনা। তাই এই দৃঢ় সংকল্প বাঁধলাম যে প্রথমে কাদিয়ান যাব, হুজুরকে দেখব, সেখান থেকে ফিরে এসে কর্মস্থলে চলে যাব। আমি সবকিছু জেনে শুনে কাদিয়ানে এসেছি, কিন্তু কাদিয়ানে এসে হুজুরের পবিত্র চেহারার যখন দর্শন লাভ হলো, তখন হৃদয়ে হঠাৎ করে ধারণা জাগে যে পুরো কাশ্মীর রাজ্য আমার হাতে এসে যায়, তবুও কাদিয়ান ছেড়ে আমি যাব না। এটি তার প্রবল আকর্ষণ ছিল যা আমাকে এখানে থাকতে বাধ্য করছিল। তার পবিত্র চেহারা দেখে কাদিয়ান থেকে বাইরে যাওয়া আমার জন্য বড় কষ্টকর হয়ে যায়। তাকে দেখে আমি আমার সব পরিকল্পনা ভুলে যাই। আমার হৃদয়ে একটি ধারণা জাগে যে যদি বাহিরে কোনো স্থানে নিজেকে সম্বোধন করে বলি যে কোথায় তোমার বেতন যদি 1000 রুপিয়া হয় তাহলে কি লাভ হবে, কিন্তু বাহিরে যদি যাও এই জ্যোতির্মণ্ডিত চেহারা আর কোথাও দেখবে না। আমি এই ধারণার হৃদয়ে জাগ্রত হতেই নিজের এলাকায় যাওয়ার কথা ভুলে যাই, আর ভাবলাম যে আজকে যদি মারা যাও তাহলে হুজুর তোমার জানাজা পড়াবেন, যা বলে তুমি পার পেয়ে যাবে আর আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। আর কাদিয়ানেই বসবাসের সিদ্ধান্ত নেই। এখানে দৈনন্দিন আমার রীতি যা দাঁড়ায় তা হলো প্রত্যেক দিন মসিহ মউদের কাছে দোয়ার একটা চিঠি লিখে তার দ্বারে গিয়ে কোনো কারো হাতে ভিতরে পাঠিয়ে দিতাম। কিন্তু আমার আশঙ্কা হতো যে কোথায় হুজুর আমার এই কাজে অসন্তুষ্ট না হয়ে যান, কোথায় ওইটি না মনে না করেন যে সবসময় আমাকে বিরক্ত করে। কিন্তু আমার ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। আর এর কারণ হলো একদিন হুজুর লিখিত আমাকে উত্তর দেন যে আপনি খুব ভালো পন্থা অবলম্বন করছেন, আমাকে সবসময় স্মরণ করান, আর এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দোয়া অব্যাহত রাখবো। জামালউদ্দিন সাহেবের পুত্র হযরত মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন, আমার বয়স 20 বছর হবে। গুরুদাসপুরে করমদিন জেহলম নিবাসী করমদিনের মামলার রায় দেওয়ার কথা ছিল। আমি আমার গ্রাম থেকে একদিন পূর্বে সেখানে পৌঁছে যাই। সেখানে একটি বাড়িতে হযরত মসিহ ইসলাম ছিলেন। গরমকাল ছিল। হযরত মসিহ ইসলাম একটা কক্ষে উপবিষ্ট ছিলেন। সেখানে আমার পিতা মিয়া জামালউদ্দিন সাহেব, মিয়া ইমামউদ্দিন সাহেব শিখওয়ানি, চৌধুরী আব্দুল আজিজ সাহেব উপস্থিত ছিলেন। আমি গিয়ে হুজুরকে পাখা করা আরম্ভ করলাম। হুজুর আমার দিকে তাকালেন এবং আমার পিতা জামালউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মিয়া ইসমাইলও এসে সওয়াব বা পুণ্যে ভাগ বসিয়েছে। হুজুরের সামান্য সেবায় সন্তুষ্ট হওয়ার কথা এখনো আমার মনে পড়ে এবং আমি পরম আধ্যাত্মিক আনন্দ বোধ করি। হযরত শেখ আসগর আলী সাহেব বর্ণনা করেন যে সচরাচর হযরত আকদাস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে আগত বন্ধুরা যখন ফিরে যাওয়ার অনুমতি চাইতেন, হযরত মসিহ ইসলাম তাদেরকে বলতেন যে আপনারা বারবার আসবেন এবং সত্তর আসবেন, আর কোন সময় বলতেন যে এখনো আরো কিছুদিন অবস্থান করুন। এমন সাথী এবং সঙ্গী যাদের সম্পর্কে হুজুর মনে করতেন যে তারা অবস্থান করতে পারবে, সবাইকে বলতেন না, যাদের সম্পর্কে ধারণা হতো যে তারা থাকতে পারে তাদেরকে বলতেন। এক কথায় হুজুরকে ছেড়ে যাওয়া বন্ধুদের জন্য বড় কষ্টকর ছিল। সব বন্ধুকে বিদায়ের পূর্বে মুসাফা বা করমর্দনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং মানুষ মুসাফা করমর্দন করে ফিরে যেত। মুসাফা বা করমর্দন করে অনুমতি নিয়ে সবাই যেতেন। এছাড়া কারো যাওয়ার কথা আমার মনে নেই। অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে যে করমর্দন বা মুসাফার পালা অনেক দেরিতে আসে। যখন যাত্রা করেন স্টেশনে গিয়ে গাড়ি পাওয়ার সম্ভাবনা থাকতো না, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায়
হযরত মসিহ ইসলামের দোয়ার কল্যাণে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটে যে গাড়ি বাটালা আসে দেরিতে এবং তারা সময়মতো গাড়িতে বসেন। তিনি নিজের ঘটনা লেখেন যে একবার আমার সাথে স্বয়ং এমন ঘটনা ঘটেছে। আমরা বিলম্বে যাত্রা করেছি, সেদিন টমটম গাড়িও পাইনি, আমরা কয়েক ভাই ছিলাম, পায়ে হেঁটেই যাত্রা করি। তখন মনে হয় সন্ধ্যা 6টায় গাড়ি বাটালায় আসতো। সময় খুব কম ছিল আমাদের হাতে, দোয়া করতে থাকি এবং প্রবল বেগে হাঁটি, কিছু রাস্তা দৌড়ে অতিক্রম করি। আল্লাহ তাআলা মনোবল দিয়েছেন। আমরা যখন তহসিলের কাছে পৌঁছি আমরা জানতে পারলাম যে গাড়ি আসেনি। স্বল্পক্ষণ পর গাড়ি আসে এবং আমরা অনায়াসে গাড়িতে বসে যাই। এটি হযরত মসিহ ইসলামের পবিত্র দৃষ্টি এবং মনোযোগেরই কল্যাণ ছিল। হযরত মাস্টার নজির হোসেন সাহেব, পিতার নাম হাকিম মোহাম্মদ হোসেন সাহেব মারহামে ঈসা, তিনি বর্ণনা করেন যে অধম যখনই হযরত মসিহ ইসলামের সাহচর্যে বসার সুযোগ পেত বা হুজুরের কোনো বক্তৃতা শুনত, অধম কাগজ কলম সাথে রাখত। আর যখন দেখতাম যে হুজুর এমন কোনো কথা বলছেন যা আমার দৃষ্টিতে অনুসরণীয় এবং জীবনের জন্য আবশ্যক, আমি তখনই তা আমার কাগজে লিখে নিতাম, রেজিস্টার করে নিতাম। আব্দুল সাত্তার সাহেবের পিতা হযরত আল্লাদিদ্দার সাহেব, হেডমাস্টার, তিনি বর্ণনা করেন যে 1901 বা 2 সনের কথা, কোন নবাব তার সেবকদেরকে নিয়ে চিকিৎসার জন্য খলিফা আউয়ালের কাছে কাদিয়ান আসেন। একদিন খলিফা আউয়ালের সাকাশে আমার উপস্থিতিতে নবাব সাহেবের 2 কর্মচারী, একজন শিখ ছিল একজন মুসলমান, তারা বলল যে নবাব সাহেবের নিজের এলাকায় ওয়াইসরায় আসতে যাচ্ছেন, আপনি এই সমস্ত লোকদের সম্পর্কের বিষয়ে বুঝতে পারেন। নবাব সাহেবের ইচ্ছা হলো আপনি তার সাথে কিছুদিনের জন্য চলুন। হযরত খলিফা আউয়াল মৌলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার নিজের জীবনের মালিক নই, আমার এক মনিব আছেন, তাকে জিজ্ঞেস করুন। ইনি বলেন যে জোহরের সময় মসজিদে মুবারকে এই সমস্ত সেবকরা হযরত নবীউল্লাহর খেদমতে এই কথা উপস্থাপন করেন। হুজুর বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে যদি আমরা মৌলভী সাহেবকে আগুনে নিক্ষেপ করি, তিনি নিক্ষিপ্ত হতে অস্বীকার করবেন না, পানিতে নিমজ্জিত করলে তিনি নিমজ্জিত হতে অস্বীকার করবেন না। তাঁর অস্তিত্বের কারণে এখানে সহস্র সহস্র মানুষ লাভবান হচ্ছে। এক দুনিয়াদার মানুষের জন্য কল্যাণের ধারা বন্ধ করে দেব, এটি হতে পারে না। যদি নবাব সাহেব জীবিত থাকতে চান এখানে থেকে চিকিৎসা করাতে পারেন। এটি হতে পারে না যে নবাব সাহেব আসছেন, ওয়াসরা আসছেন, তাই তার কাছে চলে যান। এখানে গরিবদের উপকার হচ্ছে, তাই তারাই প্রাধান্য পাবে। ইনি বর্ণনা করেন যে সেদিন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মসিহ মওউদের এই কথা শুনে। মসিহ মওউদের কত বিশ্বাস ছিল তার উপর যে আগুন বা পানিতে নিক্ষেপ করলেও তাতে ঝাঁপ দিতে অস্বীকার করবেন না। খলিফা আউয়াল মসিহ মওউদের কথা শোনার পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা শুনুন। সেদিন সালাতে আসরের নামাজের পর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু কোরআনের দরসের সময় বলেন, আসরের নামাজের পর কোরআনের যে দরস হয় তাতে দরসের সময় বলেন যে আজকে আমি এত আনন্দিত যে আনন্দের আতিশয্যে আমি কথা বলতে পারছি না। আমার এক মনিব আছেন, আমার সবসময় চিন্তাই থাকে যে তিনি যেন আমার প্রতি সন্তুষ্ট হন। আজকে পরম আনন্দের ব্যাপার যে তিনি আমার সম্পর্কে এমন ধারণা রাখেন যে যদি আমি নুরউদ্দিনকে আগুনে নিক্ষেপ করি তিনি নিক্ষিপ্ত হতে আগুনে ঝাঁপ দিতে অস্বীকার করবেন না, পানিতে নিমজ্জিত করতে চাইলে তিনি নিমজ্জিত হতে অস্বীকার করবেন না। হযরত মাস্টার ওয়াদাবে খান সাহেব বর্ণনা করেন, আল্লাদিতা সাহেব অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, দারুর রহমত কাদিয়ানে আজকাল বসবাস করছেন। তিনি যখন গুজরাওয়ালায় কিল্লা দিদার সিং সহকারী শিক্ষক ছিলেন, তিনি বলেন যে একবার আমি কাদিয়ান গিয়েছিলাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে মুবারকে বন্ধু পরিবেষ্টিত ছিলেন। হযরত মৌলভী নুরউদ্দিন সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। হুজুর তার দিকে ইশারা করে বা ইঙ্গিত করে বলেন, এ ব্যক্তি আমার প্রকৃত প্রেমিক। এরপর যখন মসজিদ থেকে বাইরে আসেন, মৌলভী সাহেব চত্বরে দাঁড়িয়ে
নসিহতের আকারে, ওয়াজের আকারে বলেন যে ব্যক্তিকে তার প্রেমাস্পদ বলে যে সে আমার প্রেমিক, সেই ব্যক্তির আর কি চাই। ওমর বক্স সাহেবের পুত্র হযরত মাস্টার মৌলা বক্স সাহেব বর্ণনা করেন, একবার আমি কাদিয়ান এসেছিলাম। ছুটির যখন মাত্র 3 দিন বাকি ছিল, আমি হযরত মসিহ মওউদ ইসলাম থেকে অনুমতি নিয়ে যখন খাকরবুর মহল্লার বাহিরে বাটালার রাস্তায় পৌঁছে যাই, আমার আর যেতে ইচ্ছা করছে না। সেখানেই ফসলের খেতে বসে যাই আর চিৎকার করে ক্রন্দন করি এবং এরপর সেখান থেকে কাদিয়ান ফিরে আসি। এক উৎকণ্ঠা ছিল, হৃদয়ে কাজ ছিল, সেখানেই বসে বিলাপ করে কাদিয়ান ফিরে আসি। পুরো ছুটি কাদিয়ানে কাটিয়ে ফিরে যাই। এটি হুজুরের ভালোবাসারই প্রভাব ছিল। হযরত মৌলভী মুহিবুর রহমান সাহেব বর্ণনা করেন, আমার শ্রদ্ধেয় পিতার সাথে 1899 সনে কাদিয়ান যাই। বাটালা থেকে টমটম গাড়িতে করে আমরা কাদিয়ান পৌঁছি। গাড়ি যখন অতিথিশালার দরজায় পৌঁছে, আমার পিতা দ্রুত গতিতে টমটম গাড়ি থেকে নেমে কোথাও ছুটে যান। টমটম গাড়ির মালিক বিভিন্ন সব জিনিসপত্র গাড়ি থেকে নামান। আমি আশ্চর্য হলাম, আমার পিতা অভ্যাস বহির্ভূত ভাবে এমনটি কেন করলেন। কিছুক্ষণ পর হাফেজ হামেদ আলী সাহেব বাইরে আসেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন যে এই সমস্ত জিনিসপত্র কি হাবিবুর রহমান সাহেবের। তিনি আমার পক্ষ থেকে ইতিবাচক উত্তর শুনে সব সাজ সরঞ্জাম ব্যাগে অতিথিশালায় নিয়ে যান। আমিও সাথে যাই। কিছুক্ষণ পর আমার পিতা ফিরে আসেন। পরের দিন প্রভাতে ফজরের নামাজের পর আমার পিতা আমাকে তার সাথে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নিয়ে যান। দরজায় পৌঁছার পর হযরত মসিহ ইসলাম স্বয়ং দরজা খোলেন। আমরা তার কক্ষে প্রবেশ করি। বাইতুল ফিকিরের সন্নিবেশিত কক্ষ ছিল। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখত বসে, যার সামনে একটা মেজ ছিল, যার উপর অনেকগুলো বইও ছিল, সেখানে বসেন। আমরা উভয়ই একটা চৌকির উপর বসি, যার পাশেই ছিল। আমার পিতা হযরত মসিহ ইসলামের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর আমার পিতা বলেন যে আমি মুহিবুর রহমানকে বয়াত করার জন্য এনেছি। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তার বয়াত তো হয়েই গেছে। পিতা বয়াত করেছেন, বাচ্চারা স্বাভাবিকভাবেই এর অন্তর্ভুক্ত থাকবে। আমার পিতা বললেন যে আমি চাই বয়াত করুক, দোয়া লাভ করবে। হযরত মসিহ ইসলাম বলেন যে ঠিক আছে, আজকে সন্ধ্যায় বয়াত নেব। সেদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে অধম আরো কিছু বন্ধুর সাথে বয়াত করে। আমি তখন বুঝতে পারলাম যে আমার পিতা, অর্থাৎ বয়াতের পর একটা নতুন সচেতনতা জাগ্রত হয়। তিনি বলেন যে তখন বয়াতের পর আমি বুঝলাম যে আমার পিতা যেদিন সেখানে পৌঁছেছেন, সেদিন টমটম গাড়ি থেকে নেমে যে দ্রুত প্রবল আগ্রহের সাথে মুসলমান সাক্ষাতের জন্য গিয়েছেন, এটি এর কারণ ছিল। এই ভালোবাসার কারণে এমনটি হয়েছে। নেমেই হুজুরের সামনে উপস্থিত হন। আমার পিতার রীতি ছিল, কাদিয়ান যখনই আসতেন সর্বপ্রথম হযরত মসিহ ইসলামের কাছে যেতেন আর প্রতিদিন প্রভাতে হুজুরের কাছে গিয়ে উপস্থিত হতেন। হযরত হাজী মোহাম্মদ মুসা সাহেব বর্ণনা করেন, একবার আমার ছেলে আব্দুল মজিদ, যার বয়স এখন হয়তো 4 বছর হবে, এই কথার উপর জোর দিতে থাকে, জিদ করতে থাকে যে আমি হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোলাকুলি করতে চাই। মাগরিব থেকে সকাল পর্যন্ত এভাবে জিদ করতে থাকে। রাতে অনেক বিরক্ত করে আমাকে। সকালে উঠে প্রথম গাড়িতে তাকে নিয়ে বাটালা যায়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে কাদিয়ান পৌঁছে গিয়েই হযরত মসিহ মওউদের কাছে এই বার্তা প্রেরণ করি যে আব্দুল মজিদ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, অর্থাৎ কোলাকুলি করতে চায়। ছোট এক বালক ছিল। হযরত মসিহ ইসলাম এই 4 বছর বয়স্ক বালকের সাথে সাক্ষাতের জন্য বাইরে আসেন এবং আব্দুল মজিদ তার পা জড়িয়ে ধরে, আর এইভাবে হুজুরের সাথে সাক্ষাৎ হয়। এরপর 4 বছর বয়স্ক বালক, দেখুন সে বলছে হুন ঠান পেয়ে, অর্থাৎ মন ঠান্ডা হয়ে গেছে, এখন মনে শান্তি পেলাম। হযরত মিয়া আব্দুল গফফার সাহেব যারা বর্ণনা করেন, একবারকার কথা,
হযরত মসিহ ইসলাম সিঁড়ি থেকে নেমে আহমদিয়া চকে এসে দণ্ডায়মান হন। আমার মনে আছে হুজুর তার লাঠি কোমরের সাথে লাগিয়ে তাতে হেলান দেন। আমি খলিফা আউয়ালের চিকিৎসালয়ে দাঁড়িয়েছিলাম। আমি হুজুরকে দেখে আমার পিতাকে বললাম যে বাবা, হযরত সাহেব এসেছেন। আমার পিতা বললেন যে উচ্চস্বরে কথা বলবে না, মানুষ আওয়াজ শুনে ছুটে আসবে এবং ভিড় বেড়ে যাবে এবং কথা শোনার আনন্দ পাবো না। এটিও প্রেম এবং ভালোবাসার প্রমাণ। আমাদের এবং হযরত মসিহ মাউদের মাঝে যেন অন্য কেউ প্রতিবন্ধক না সাজে বা এত বেশি মানুষের এত জনসমাগম যেন না হয় যে কারণে মসিহ মাউদের কাছে হয়তো পৌঁছা সম্ভবই হবে না। তিনি বলেন যে আমরা উঠলাম, হুজুরের সাথে করমর্দন করলাম। হুজুর আমার পিতাকে বললেন যে মিয়া গোলাম রসুল, অমৃতসরের কোনো কথা হযরত মসিহ ইসলাম তাকে বলেছেন। আমার পিতা বললেন যে মানুষ মাঝে অন্য কথা আরম্ভ করে, আমি গরিব মানুষ, কথা আরম্ভ করলে অন্য মানুষ এসে যাবে, কথা আরম্ভ করবে, আমার কথা মাঝেই থেকে যাবে। হযরত মসিহ ইসলাম তাকে বলেন যে আজকে তোমার সাথেই কথা হবে, অন্য কারো কথা শুনবো না। সেদিন হুজুর দারুল আনোয়ার মহল্লার দিকে ভ্রমণের জন্য বের হন। সেখানে হযরত মসিহ ইসলামের কোটি ছিল। সেখানে পৌঁছার পর খাজা কামালউদ্দিন সাহেবের শ্বশুর খলিফা রাজউদ্দিন সাহেব কাশ্মীরি ভাষায় বলেন যে সবাই কথা বন্ধ করো, আমরা কথা বলবো হযরত মসিহ মাউদের সাথে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজকে মিয়া গোলাম রসুল সাহেবের কথা হবে শুধু আমার সাথে, অন্য কারো নয়। মোল্লাদের সম্পর্কে কথা হচ্ছিল। আমার মনে আছে যে আমার পিতা বলেন যে আমি হুজুর আলাইহিস সালামের সাথে অমৃতসরের এক মৌলভীর কথা বলছিলাম। সে আমাকে বলেছে যে মির্জা সাহেবকে ছেড়ে দাও, তোমাকে অনেক টাকা পয়সা দেয়া হবে। আমি বললাম, তিনি উত্তর এটি দিয়েছেন যে অমুক সওদাগর এক মহিলা রেখেছেন ভাড়া করা, সেই মহিলাকে সে পরিত্যাগ করতে পারে না, তো আমি আল্লাহর নবীকে কিভাবে পরিত্যাগ করব? দুনিয়ার কীটরা জাগতিক ভালোবাসার জন্য ইহপরকাল উভয়টি ধ্বংস করছে, বদনামও হচ্ছে। আমি তো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার নবীর ভালোবাসা এবং প্রেমে মত্ত, আমি এটি কিভাবে পরিত্যাগ করতে পারি? এর কারণে আমার ইহ এবং পরকাল উভয়টির সুরক্ষা হবে। হযরত শেখ জাইনুল আবেদিন সাহেব বর্ণনা করেন, আমার এক ভাই মেহের আলী অষ্টম শ্রেণীতে পড়তো, অসুস্থ হয়ে যায়, 6 মাস পর্যন্ত দস্ত হতে থাকে। আমরা চিকিৎসা করিয়েছি, কোনো আরোগ্য লাভ হয়নি। নিরাশ যখন হয়ে গেলাম তাকে কাদিয়ান নিয়ে আসলাম। হযরত মসিহ মাউদের প্রতি ইলহাম হয় যে আমি এখানে এক প্রিয় বালকের জানাজা পড়ব। হুজুর ভেবেছেন যে তার কোনো ছেলে ইন্তেকাল হবে, কিন্তু মেহের আলীকে এখানে আনার পর তার 1 মাস 1.5 মাস তিনি চিকিৎসা করেন, কিছুটা সুস্থ হয়। কিন্তু হুজুরের প্রতি ইলহাম হয় যে এই বালকের প্রাণ রক্ষা হবে না। তখন আমি হামেদ আলীকে বললাম, এই বাচ্চাকে অর্থাৎ তোমার ভাইকে ঘরে নিয়ে যাও, সে বাঁচবে না, সে এখানে মারা গেলে তোমার আত্মীয় স্বজনের এখানে আসতে কষ্ট হবে। আমরা ডুলি বা পালকে প্রস্তুত করিয়ে তাকে তাতে বসালাম। সে বলল যে আমি মোটেই ফিরে যাব না। 12-13 বছর বয়স্ক বালক ছিল। বলল যে মরতে হলে এখানেই মরবো, আমি মির্জা সাহেবের কাছেই থাকবো। যদি আমাকে কাদিয়ান ফিরে না যাও আমি লাভ দিয়ে বেরিয়ে যাব। আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসি। হযরত মসিহ ইসলামকে সংবাদ পাঠাই, তিনি বলেছেন ঠিক আছে এখানে থাকতে দাও, সে এখানে মারা যাবে, কিন্তু স্মরণ রেখো যে সে বিছানায় মারা যাবে না, চলাফেরা অবস্থায় মারা যাবে। যেদিন তার মরার ছিল সে বাজারে চলে যায়, বাজারে গিয়ে দুধ পান করে। সন্ধ্যার দিকে ঘরে এসে মাকে বলে যে মা দিয়া গুল হো জ্বালা হে, অর্থাৎ প্রদীপ নিভে যাচ্ছে। মা ভেবেছেন ছেলে বাতি জ্বালাতে বলছে। সে মাকে বলে যে আমার কথার অর্থ এটি নয়, আমার কথার অর্থ অন্যটি, অর্থাৎ সেও বুঝতে পেরেছিল যে মৃত্যু সন্নিকটে। মা তাকে দণ্ডায়মান অবস্থায় বুকে টেনেন আর সেই অবস্থায় সে মারা যায়। হযরত মসিহ ইসলাম জানাজা পড়ান এবং সেখানেই দাফন করেন। এত দীর্ঘ জানাজা পড়িয়েছেন হযরত মসিহ ইসলাম যে আমরা ক্লান্ত হয়ে যাই, মানুষ সবাই অঝরে কাঁদছিল। হযরত মিয়া আব্দুর রাজ্জাক সাহেব বর্ণনা করেন যে আমি প্রবল বাসনার সাথে মামলার রায় শোনার জন্য হযরত মসিহ ইসলামের আসার একদিন পূর্বে জেহেলাম পৌঁছে যায়। জেহেলামের প্রসিদ্ধ মামলার কথা হচ্ছে
গাড়ি আসার 2 ঘন্টা পূর্বেই স্টেশন পৌঁছে যাই। স্টেশনে এ দৃশ্য আমি দেখেছি। 10 ফুট দূরে পুলিশের সিপাহী দাঁড়িয়েছিল নিরাপত্তার জন্য। মানুষ দেয়ালে ওঠার চেষ্টা করতো, কিন্তু পুলিশ ভিতরে যেতে দিত না। গাড়ি আসার সময় ভিড় এত বেড়ে যায় যে পুলিশ অবশেষে ব্যর্থ হয়। মানুষ দেয়াল অতিক্রম করে ভিতরে চলে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন গাড়ি থেকে নামতে যাচ্ছিলেন, পুলিশের সাহায্যে গাড়ি পর্যন্ত একটা গলি আহমদিরা বানায়। সেই গলিতে সবার আগে ছিলেন চৌধুরী মৌলাবক সাহেব, যিনি সিয়ালকোটের প্রসিদ্ধ আমির ছিলেন। গাড়ি পর্যন্ত আসেন। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যান। একই সাথে মৌলভী আব্দুল লতিফ সাহেব, কাবুল নিবাসী, এবং মৌলভী আহসান সাহেবও ছিলেন, এবং বন্ধ গাড়িতে বসেছেন। গাড়ি ভিড়ের কারণে গাড়ি চলা কঠিন ছিল। তখন গোলাম হায়দার তহসিলদার অত্যন্ত ভালোবাসার সাথে ব্যবস্থা নিজের হাতে নেন, পুলিশকে জোর দেন, আর এছাড়া মানুষকে তিনি বিরত রাখার চেষ্টা করেন। তিনি হান্টার হাতে নিয়ে বীরত্বের সাথে ঘুরছিলেন। আমাদের হৃদয় তখন দুঃখ ভারাক্রান্ত ছিল। দোয়া করছিলাম যে আল্লাহ করুন যেন হুজুর নিরাপদে ঘরে পৌঁছে যান। তখন মৌলভী বুরহানুদ্দিন জেহলমি, যিনি গাড়ির পূর্বে বগলে বেগ নিয়ে হাঁটছিলেন, কোন সময় জোশের আবেগের আতিশয্য এটিও বলছিলেন। ইনি বলেছেন, ঘটনা আমার মনে আছে যে পিঁপড়ার ঘরে নারায়ণ এসেছেন। হযরত উজির মোহাম্মদ খান সাহেব বর্ণনা করেন, যেদিন আমি এসেছি আমার সাথে আরো এক ব্যক্তি ছিল, এখানে এসে অসুস্থ হয়ে যায়। আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়ে যাই। পূর্বে আমি কয়েক গ্রাস খেতাম, তাও হজম হতো না, কিন্তু কাদিয়ান এসে এক রাতে 2টি রুটি খেয়ে ফেলতাম। কিন্তু অমৃতসর ফিরে যাওয়ার পরে একই অবস্থা ফিরে আসে। প্রথমবার যখন হুজুরের জিয়ারত হয়, মসজিদ মুবারকের সন্নিবেশিত ছোট কক্ষে ওযু করছিলাম। হুজুর ভিতরে আসেন। হুজুরের পবিত্র চেহারা দেখতেই আমি হতভম্ব হয়ে যাই। আল্লাহর পবিত্র বান্দাদের লক্ষণ তার মাঝে দেখে আমি অভিভূত হয়ে জুমার দিন আমার অবস্থা এমন ছিল যে হুজুরের পাশে দাঁড়িয়ে মসজিদে আকসায় নামাজ পড়ি। তখন হযরত মুসলিম ইসলামের পবিত্র দৃষ্টি আমার উপর পড়ে। তো এরপর আমি অঝরে কাঁদি। তিনি স্নেহের দৃষ্টিতে আমার প্রতি তাকান। এর এমন প্রভাব পড়ে যে আমি অনেক কেঁদেছি, নামাজেও কেঁদেছি, এবং নামাজের পরেও। সুফিদের ধর্মে এটিকে গোসল বলা হয়। আসরের সময় হুজুরের সাথে যখন পুনরায় সাক্ষাৎ হয়, হুজুর বলেন যে কেমন আছো। আমি বললাম যে হুজুর আমি সুস্থ হয়ে গেছি। প্রথমবার যখন আমরা কাদিয়ান এসেছিলাম তখন কোনো অতিথিশালা ছিল না। হুজুরের ঘর থেকে রুটি এবং আচার এসেছিল, তা খেয়েছি। সেই কক্ষ যাতে এখন মোটর রয়েছে, তাতে ছাপাখানা প্রেস ছিল, মেহমানও সেখানে অবস্থান করত, আমিও অবস্থান করি। হযরত ডক্টর গোলাম গৌস সাহেব বর্ণনা করেন, মীর মেহেদি হোসেন বর্ণনা করেন, একবার আমাকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বরফ আনার জন্য অমৃতসরে পাঠান। পথে রেলে বসে মাথা বাহির করি, তো আমার রেশমের টুপি মাথা বের করার কারণে পড়ে যায়। অমৃতসর থেকে যখন বরফ নিয়ে ফিরে আসে, মীর নাসির নবাব সাহেব আমাকে বলেন কেউ কি মেরেছে। তিনি বললাম না। তিনি জিজ্ঞেস করেন যে মাথা খালি কেন। আমি বললাম টুপি রাস্তায় পড়ে গেছে। তিনি গিয়ে হযরত মুসলিম ইসলামকে এটি জানিয়ে দেন। হযরত মুসলিম ইসলাম বলেন যে আমরা তাকে টুপি দেব। আমি চাইনি টুপি, কিন্তু 2 আনার একটি টুপি ক্রয় করি এবং পরে নেই। প্রায় 6 মাস পর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি টুপি এবং আলপাকের একটা কোট এবং একটি পাপোশ বা জুতা আমাকে দেন। টুপি এবং কোট, আলপাকা দক্ষিণ আমেরিকার একটা প্রাণী, তার উল থেকে খুব সুন্দর গরম কাপড় প্রস্তুত হয়। তো এর একটি কোট এবং একটা জুতা আমাকে দেন। কোট আমি পরিধান করি আর অল্প সময়ের ভিতরেই তা ছেড়ে যায়। টুপি মাথায় রাখি। জুতা আমি আমার পিতাকে দিয়ে দেই। পথিমধ্যে ঘরে যাওয়ার সময় পথিমধ্যে এক ব্যক্তি ডিপটি রেঞ্জার আমাকে বলেন যে মীর সাহেব, আপনার মাথায়
যে টুপি আছে তা ময়লা হয়ে গেছে, আমি আপনাকে অমৃতসর থেকে নতুন টুপি এনে দিয়েছি। আমি বললাম যে এমন টুপি পৃথিবীতেও নেই আর আকাশেও নেই। তিনি বললেন যে এর অর্থ কি? আমি বললাম যুগমসির মাথায় এই টুপি 2 বছর শোভা পেয়েছে। সে ব্যক্তি নেক প্রকৃতির মানুষ ছিল এবং ইনিও পরে হুজুরের ভক্তদের শ্রেণীভুক্ত হন। হযরত মৌলভী আজিজউদ্দিন সাহেব বর্ণনা করেন, যতবার হযরত মসিহ মহোদয়ের সাথে এসে সাক্ষাতের সুযোগ হয়েছে, 50, 60 বা 70 বার সেই সুযোগ হয়ে থাকবে। এসেই সর্বপ্রথম হুজুরের কাছে গিয়ে পাগড়ি খুলে রেখে দিতাম। হুজুরের উভয় হাত, আমার হাত মাথায় মলতাম। যতক্ষণ পর্যন্ত হাত ছাড়তাম না, হুজুর হাত টানার চেষ্টা করতেন না। এর ফলশ্রুতিতে আমার বয়স 81 বছর হওয়া সত্ত্বেও আমি কখনো অসুস্থ হয়নি। 2-1টি আঘাত অবশ্য কাদিয়ানে খেয়েছি বা পেয়েছি, ব্যথা পেয়েছি। হযরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব পিতা শেখ মসিতা সাহেব বর্ণনা করেন, হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পর যখন মসজিদ মুবারকে উপবিষ্ট হতেন, বসতেন, আমাদের আনন্দের কোনো সীমা থাকতো না, কারণ আমরা জানতাম যে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তত্ত্বজ্ঞানের রহস্যাবলী বর্ণনা করবেন তিনি, এবং আমরা ঐশী ভালোবাসার সুরা পান করব আর আমাদের হৃদয়ের মরিচিকা দূর হবে। সবাই তাদের প্রেমাস্পদের প্রিয় এবং পবিত্র চেহারার দিকে চেয়ে থাকতো গভীর আগ্রহের সাথে, যে এখন তার পবিত্র মুখ থেকে তিনি যা বর্ণনা করবেন তা আমরা যেন মনোযোগ সহকারে শুনতে পারি। এই ছিল তার প্রেমিকদের অবস্থা। তার কথা শুনে আমরা কখনো ক্লান্ত বা শ্রান্ত হতাম না। মসিহ ইসলাম তার বন্ধুদের কথা শুনে কখনো ক্লান্তি প্রকাশ করতেন না, বাধাও দিতেন না। আমি কখনো তাকে কান কথা বলতে শুনিনি বা কানে কানে কথা বলতে দেখিনি। বদরুদ্দিন আহমদ সাহেব, জামাতে আহমদিয়া করাচির প্রেসিডেন্ট, তিনি হযরত সেরাজ বিবি সাহেবা সৈয়দ হাকিম মোহাম্মদ আফগান সাহেবের কন্যার ঘটনা বর্ণনা করছেন, যিনি হযরত সাহেব আব্দুল লতিফ শহীদ মরহুমের শিষ্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন যে একবারকার কথা, বালক বালিকাদের ভিতরে মুসলিমদের ভালোবাসা কেমন ছিল সেই সংক্রান্ত ঘটনা বর্ণনা করছেন। একবারকার ঘটনা, হযরত মসিহ ইসলাম একা বাগানে সেই রাস্তায় পায়চারি করছিলেন যা আম বৃক্ষের নিচে উত্তর দক্ষিণে অবস্থিত ছিল। এই কূপের সাথে সন্নিবেশিত ছিল, যে কূপ এখন পরিত্যক্ত। মির্জা সুলতান আহমদের বাগানের দিকে এক দরজার মাধ্যমে তা খোলে। আমিও হুজুরের পিছনে হাঁটছিলাম, বাগানে পায়চারি হচ্ছিল। আমিও হুজুরের পিছনে পায়চারি করছিলাম। যেখানে হুজুরের পা পড়তো ভালোবাসার আতিশয্যে, সেই পায়ের তার পদাঙ্কের উপর আমিও পা রাখতাম। আমি জানতাম যে এমনটি করার ভিতর কল্যাণ নিহিত আছে। আমার পদধ্বনি শুনে হযরত মসিহ ইসলাম আমার দিকে তাকালেন। পুনরায় তিনি হাঁটা আরম্ভ করলেন। হযরত মিয়া মোহাম্মদ জহুর উদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা সবাই কাদিয়ান থেকে জলসার দ্বিতীয় দিন ঘরে ফিরে আসলাম। খুব সম্ভব 3-4 মাস পর হঠাৎ করে আমরা সংবাদ পেলাম যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহোরে ইন্তেকাল করেছেন। আমার শ্বশুর কাজী জৈনুল আবেদিন সাহেবের সংবাদ শুনে উম্মাদ প্রায় হয়ে যান। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। সেই অবস্থায় আমরা সারহেন স্টেশন পৌঁছি। সেখানে এক স্টেশনের বাবু নূর আহমদ সাহেবকে কাজী সাহেব বলেন যে আপনি লাহোরে টেলিগ্রাম পাঠিয়ে খবর নিন যে কথা সত্য কিনা, যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। আমাদের এমন অবস্থা দেখে অনেক আহমদি আমাদেরকে হাসি ঠাট্টা করছিল, যার মাথায় বা মুখে যা আসতো বকওয়াস করত। আমরা দুঃখের কারণে উম্মাদের মতো ঘরে ফিরে আসি। অনেক দূর পর্যন্ত আহমদের হাসি ঠাট্টা করতে করতে আমাদের পিছু ধাওয়া করে, অবশেষে ফিরে যায়। এই ঘটনা আহমদিয়া মুসলিম জামাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং প্রাণান্তকর ছিল।
হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম খলিফা হযরত মাওলানা নুরউদ্দিন নির্বাচিত হন। আমরা সবাই বয়াতের পত্র প্রেরণ করলাম। আমরা হযরত মসিহ মউদের পর যখন প্রথম জলসা সালানায় যাই, যেখানে হযরত মসিহ ইসলামকে বসা বা দণ্ডায়মান অবস্থায় দেখেছিলাম, সেই সমস্ত জায়গা খালি দেখে হৃদয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেত, চোখ সবসময় অশ্রুসিক্ত থাকতো। এই জলসা মাদ্রাসা আহমদিয়ার মাঠে হয়েছিল, যা আজকালকার জলসার তুলনায় বড় ছোট জলসা ছিল। এতে খাজা কামাল উদ্দিন, মির্জা ইয়াকুব বেগ, মৌলভী সদর উদ্দিন এবং মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে অগ্রসারিতে দেখা যেত, আর সবার দৃষ্টি তাদের উপরেই নিবদ্ধ থাকতো। জামাতের সব সদস্যের দৃষ্টি তাদের উপরেই নিবদ্ধ থাকতো। সত্যিকার অর্থে তখন তারা ছাড়া অন্য কেউ যোগ্য মনেই হতো না, আর তারাই ব্যবস্থাপক ছিল। জলসার সূচনাতে প্রথমে কোরআনের তেলাওয়াত হয়, এরপর মুন্সি সিরাজউদ্দিন সাহেব মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পবিত্র পদমর্যাদার সংক্রান্ত এক নজম পড়েন, আরেক ব্যক্তি আরেকটি নজম পাঠ করেন। এরপর হযরত মির্জা মাহমুদ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যুগের কথা, হযরত মুসলিম ইসলামের এই ইন্তেকালের পর প্রথম জলসায় তার বক্তৃতা হয়। তিনি তাতে সেই বক্তৃতায় বলেন যে ফেরাউনের জুলম এবং অত্যাচারের কারণে বনি ইসরায়েলের যে অশ্রু ঝরেছিল, সেই দিন একদিন সেই অশ্রু দরিয়ার রূপ নিয়ে সবাইকে নিমজ্জিত করেছে। ব্যাকুলতা এবং উৎকণ্ঠার যুগে যে অশ্রু প্রবাহিত হয়, তার ফলাফল বড় অসাধারণ হয়ে থাকে। জামাতকে, বিশেষ করে পাকিস্তানের জামাতকে স্মরণ রাখা হচ্ছে যে আজকাল এমনই অশ্রুপাতের যুগ। বনি ইসরায়েলের যে অশ্রু ঝরেছিল, একদিন সেই অশ্রু দরিয়ার রূপ নিয়ে ফেরাউনকে নিমজ্জিত করেছে। এই বক্তৃতা এমন অসাধারণ ভাবে তিনি উপস্থাপন করেন যে শ্রোতারা অভিভূত হয়ে যায়। তার এই বক্তৃতা যখন সমাপ্ত হয়, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা আরম্ভ করার পূর্বে বলেন যে মিয়া মাহমুদ আহমদ সাহেব এমন বক্তৃতা করেছেন যে কখনো ওই বিষয় আমার মাথায় আসেনি। তিনি বলেন যে বন্ধুদের দোয়া করা উচিত যেন দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফত চিরস্থায়ী হয়, আর তখন এই দোয়া করা হয়। সেই দোয়ায় তিনি এটিও বলেছেন মিয়া সাহেবের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে অশুভ দৃষ্টি থেকে নিরাপদ রাখেন, রক্ষা করেন। হযরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন, আমি যখন মসজিদে মুবারকে গিয়ে নামাজ পড়ি, নামাজের সেই স্বাদ এবং সেই খোদাভীতি অনুভব করে যে হৃদয়ে খোদার ভালোবাসায় আপ্লুত হয়ে যায়। কিন্তু হে বন্ধুগণ, হৃদয় যখন এই ঐশী জ্যোতি দেখা থেকে বঞ্চিত থাকে, তখন আমি চিন্তা করে ব্যাকুল হয়ে যাই। সেই সাহচর্যের কথা মনে করে হৃদয় বেদনায় ভরে যায়। সেই ঐশী জ্যোতি দেখে হৃদয়ের সব ব্যথা দূর হয়ে যেত। হযরত মসিহ মউদের পবিত্র এবং জ্যোতির্মণ্ডিত চেহারা দেখে কোনো দুঃখ থাকতো না, কোনো অভিযোগ এবং অনুযোগ থাকতো না, সব দূর হয়ে যেত। এমন মনে হতো যে আমরা এখন জান্নাতে। তাকে দেখে আমাদের চোখ ক্লান্ত হতো না, এমন পবিত্র এবং জ্যোতির্মণ্ডিত পবিত্র চেহারা ছিল যে আমরা যুবকরা 5 বেলার নামাজ এমন আগ্রহের সাথে পড়তাম যে এক নামাজ পরে দ্বিতীয় নামাজের প্রস্তুতি আরম্ভ করতাম যেন তার বাম পাশে আমরা স্থান পেতে পারি। আমরা যুবকদের ভিতরে এই প্রতিযোগিতা থাকতো যে হুজুরের পাশেই যেন জায়গা পাই এবং তার পাশে দাঁড়িয়ে যেন নামাজ পড়তে পারি। তিনি আরো লেখেন যে খোদার কসম, কত কল্যাণমণ্ডিত এবং পবিত্র সত্তা তিনি ছিলেন, যার ভালোবাসায় এবং যার সাহচর্যে আমাদেরকে অন্যের প্রতি মুখাপেক্ষিতা থেকে রক্ষা করেছে, আর এমন শিক্ষা আমাদেরকে দিয়েছে যে অন্যের ভালোবাসার প্রতি আমাদেরকে আকৃষ্ট রাখেন এবং খোদা তাআলার আস্তানাই আমাদেরকে দেখিয়েছে। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে তার হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালনের আমাদেরকে তৌফিক দিন। তার সাথে ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ককে যেন আমরা দৃঢ়তর করতে পারি। আর এই সম্পর্কের কল্যাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করে যেন আমরা খোদার ভালোবাসা অর্জন করতে পারি। এখন আমি নামাজে জুমার পর 2 গায়েবানা জানাজা পড়াবো। কাদিয়ানের 2 জন বুজুর্গ মহিলার জানাজায় 2।
প্রথম জানাজা শ্রদ্ধেয়া রশিদা বেগম সাহেবার, মিস্ত্রি মোহাম্মদ্দিন দরবেশ সাহেবের স্ত্রী, কাদিয়ান নিবাসী। তিনি 4 মে 85 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মিয়া ফাতেদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন, যিনি মুসলিম ইসলামের সাহাবী ছিলেন। হযরত আম্মা আয়েশা, যিনি হযরত মুসলিম ইসলামের বংশে খুব পরিচিত, আম্মা জান তাকে কন্যা বানিয়েছিলেন। তার ভাতিজি কাদিয়ানে হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম সাহেবের স্ত্রীর সাথে সুগভীর সম্পর্ক ছিল। তিনিও দরবেশীর জীবন কাটিয়েছেন স্বামীর সাথে। বড় কষ্টের মাঝে জীবন অতিবাহিত করেছেন, কিন্তু বড় আনন্দে এবং স্বাচ্ছন্দ্যের সাথে সানন্দে সে জীবন কাটিয়েছেন। 1944 সনে ওসিয়ত করার সুযোগ পেয়েছেন। 6 বছর পর্যন্ত ভারতের লাজনাইমা আল্লাহর প্রেসিডেন্ট হিসেবে কাজের সুযোগ হয়েছে। তার 4 ছেলে ছিল। বড় ছেলে হামিদউদ্দিন শামস সাহেব মরহুম জামাতের মুবাল্লিগ ছিলেন। 47 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার দ্বিতীয় ছেলে ওয়াকফে জিন্দেগি। এক ছেলে রশিদ উদ্দিন সাহেব সদর উমমি হিসাবে কাজ করেছেন। নসির উদ্দিন সাহেব, তিনিও সেখানেই কাজ করছেন। তার জামাতাদের ভিতর সৈয়দ আব্দুল নাকি সাহেব ভাগলপুর জোনের তিনি আমির। আব্দুর রফি সাহেব ওমরে আমায় কাজ করেন। মরহুমা রীতিমতো নামাজ, তাহাজ্জুদ, কোরআনের তেলাওয়াত রীতিমতো করতেন। কাদিয়ানে খালা রশিদা হিসাবে পরিচিত ছিলেন তিনি। মির্জা ওয়াসিম সাহেবের স্ত্রীর সাথে সব জায়গায়, সব সুখে দুঃখে শামিল হতেন, তার সাথেই যেতেন সব জায়গায়। মিয়া ওয়াসিম সাহেবের ছোট মেয়ে আমাকে লিখেছেন যে ইনি বড় সহজ সরল ভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। তার স্বামী যখন অবসর নেন, আঞ্জুমান থেকে যখন অবসর গ্রহণ করেন, আর এরপর প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির একটা বড় অঙ্ক যখন হাতে আসে, তিনি চিন্তা করলেন যে কখনো আমি আমার স্ত্রীকে কিছু বানিয়ে দিইনি। তাকে কিছু চুড়ি বা স্বর্ণের টপস বানিয়ে দিয়েছেন। কয়েক সপ্তাহ পর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ নতুন কেন্দ্রের জন্য কুরবানির তাহরিক করেন। তিনি এনে হযরত সাহেবজাদা মির্জা ওয়াসিম সাহেবের স্ত্রীকে বলেন যে আমি সারা জীবন কিছুই পড়িনি, তা এখন পরে আর কি হবে, নিন এটি কেন্দ্রের জন্য। যে সমস্ত অলংকার, গয়না ইত্যাদি আসছিল তার স্বামীর হাতেই সমবেত হচ্ছিল। তিনি যখন দেখলেন তার স্ত্রীর পক্ষ থেকে এগুলো জামাতকে দেয়া হয়েছে, তিনি ব্যবস্থা প্রশাসকদের বলে নিজেই টাকা দিয়ে দেন জামাতকে, আর আবার স্ত্রীর হাতে সেই অলংকার তিনি তুলে দেন। কয়েক সপ্তাহ পর খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ আবার তাহরিক করেন। তিনি পুনরায় তার সেই টপস জামাতকে দিয়ে দেন। তার স্বামীর তখন আবার ক্রয় করার সাধ্য ছিল না। ইনি বলেন যে সারা জীবন কিছুই পড়িনি, এখনো পড়বো না, খোদা তাআলার পথে তিনি আবার উৎসর্গ করেন তা। দ্বিতীয় জানাজা নজরুন্নেসা সাহেবার, মোহাম্মদ সাইফ খান সাহেবের স্ত্রী। তিনি 9 মে 75 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্বামী 1962 সনে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। অত্যন্ত নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। বিরোধিতা সত্ত্বেও দৃঢ়তার সাথে আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন। নামাজের ব্যাপারে সচেতন, মিশুক, গরিবদের প্রতি যত্নবান
1 ডজনের বেশি গরিব এবং এতিম বাচ্চাদের ভরণ-পোষণ লালন পালন করতেন। কেন্দ্রীয় প্রতিনিধিদের প্রতি সম্মান করতেন। তিনি ওসিয়ত করেছিলেন। বেহেশতি মকবরা সমাহিত হয়েছেন তার 3 ছেলে জামাতের সেবক এবং ওয়াকফে জিন্দেগি বড় ছেলে নাসিম খান সাহেব নাজের ওমরে আমা কাদিয়ান, দ্বিতীয় ছেলে কলিম খান সাহেব জামাতের মোবাল্লেগ, একইভাবে ওয়াসিম খান সাহেবও আছেন। তাদের সকলেই ওয়াকফে জিন্দেগি আল্লাহ তাআলা 2 মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের বংশকে তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। সদা বিশ্বস্ততা এবং আন্তরিকতার সম্পর্ক যেন তাদের বজায় থাকে জামাতের সাথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.